আমার রাধারানী প্রেমের ঠাকুরানী বৃন্দাবনের যে বাঁকে বিহারী মন্দির, আপনারা হয়তো সবাই শুনে থাকবেন, ঝলক দর্শন যেখানে হয়, যেটা আপনাদের অম্বিকা কালনাতেও হয়, নিতাই গৌড়ের ঝলক দর্শন, তা সেখানেও ঝলক দর্শন হয়। তা বিহারীজি সেই মন্দিরের সামনে একটি ময়ূর বসবাস করত। ভগবান রাস মঞ্চ থেকে প্রত্যেকদিন ভোরের বেলায় সেই মন্দিরে প্রবেশ করেন, রাত্রে বেলায় বেরিয়ে যান। প্রত্যেকদিন ময়ূরকে দর্শন করত, কিন্তু কখনো গোবিন্দ তার দিকে ফিরে তাকায়নি। জানেন, ললিতা আদি সখীগণ একদিন রাধারানীকে বলছে, ওরে রাই দেখ দেখ, ওই ময়ূরটি কত ভক্তি ভরে, কত প্রেম ভরে তোর গোবিন্দকে এত এত ডাকে, তবু তোর গোবিন্দ একটু কৃপা করতে পারে না? তুই একটু বল না রাধে। দেখুন রাধারানীর অষ্ট সখীরা কেমন, দেখো রাধারানীকে বলেছে, রাধারানী কিন্তু সঙ্গে সঙ্গে গিয়ে গোবিন্দকে বলেছে। গোবিন্দ সঙ্গে সঙ্গে কি বলছে জানেন? ওরে রাই, ওগো রাই, তুমি যে বলছো তাকে কৃপা করিনি, কি করে করব? সে যে এখনো তোমার কৃপা পায়। রাধারানী গিয়ে সেই ময়ূরকে কৃপা করলে তবেই কিন্তু তারও কৃষ্ণ কৃপা লাভ হলো। রাধে রাধে। এই চলুন আমরাও সেই প্রেমময়ীর নাম গাইতে গাইতে রাধারানীকে অন্তরে স্মরণ করতে করতে মধুময় শ্রী ধাম বৃন্দাবনে যাব। ও রাধে, ও রাধে। মায়ের একবার হলুদ ধ্বনি দেন তো দেখি, দেখি। তাই গৌর হরি 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 বল হরি বল। চলো সকলে মিলে আমরা যাবো বৃন্দাবনে, আনন্দ করতে করতে রাধারানীর নাম গাইতে গাইতে। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, হরি বল। ও রাধে, ও রাধে। যমুনাতে যাই গো রাধে নুপুর পরে, অষ্টসখী ঘিরে আমার রাধারে জড়ায়। যমুনাতে যাই গো সখী নপুর পরি পায়, অষ্ট সখী মাঝে আবার হিরিয়া দাঁড়ায়। যমুনাতে যাই গো সখী নপুর পরি পায়, অষ্ট সখীর মাঝে আবার হিরিয়া দাঁড়ায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। শ্যামবিরহে রাধাকে দেয় নীল সরোবর, মান সরোবর প্রেম সরোবরে আজ নীরব। শ্যামবিরহী রাধা কি দেয় নীল সরোবর, মান সরোবর প্রেম সরোবর আর নিরন্তর। শ্যামবিরহে রাধাকে দেয় নীল সরোবর, মান সরোবর প্রেম সরোবরে আজ নীরব। শ্যামবিরহী রাধা কি দেয় নীল সরোবর, মান সরোবর প্রেম সরোবর আর নিরন্তর। ও রাধে,
গোস্বামী জিউ কি শ্রীপাদশীল জীব গোস্বামী জিউ কি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কে তুমি? এমন করে আমার নামে জয়ধ্বনি দিচ্ছ, কি ব্যাপার? কি নাম তোমার? বলে আমার নাম হলো দুঃখী কৃষ্ণদাস। দুঃখী কৃষ্ণদাস? যে কৃষ্ণের দাস হয় সে কখনো দুঃখী হতে পারে? বলে না না, আসলে আসলে আমার বাবা নাম দিয়েছে দুঃখী, আর গুরুদেব নাম দিয়েছে কৃষ্ণদাস। গুরুদেব? কি নাম তোমার গুরুদেবের? আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। কি বলবে? হৃদয় চৈতন্য ঠাকুর? হ্যাঁ গো, তুমি তো এমন যেমন তেমন মানুষের শিষ্য নও। জানো তুমি হৃদয় চৈতন্য ঠাকুর কে ছিলেন? তার আগে নাম ছিল হৃদয় আনন্দ। সেই হৃদয় আনন্দ কি করে হৃদয় চৈতন্য হয়েছে জানো? বলে কৃপা করে যদি একটু শ্রবণ করা গুরুদেবের কথা। বলে শোনো তবে, তোমার গুরুদেব ছিলেন গৌরীদাস পণ্ডিত, যিনি ব্রজের সুবল সখা। শিষ্য হৃদয় আনন্দকে ডেকে একদিন বললেন, হৃদয়, এই আশ্রমের দায়িত্বভার বাবা আমি তোমারই দিয়ে গেলাম, তুমি একটু দেখে শুনে দেখো। কটা দিনে আমি একটু আশ্রমে থাকবো না, শিষ্য বাড়ি গেলাম। আশ্রমের দায়িত্ব শিষ্যের কাঁধে চাপিয়ে গুরুদেব প্রস্থান করলেন। এদিকে দোল পূর্ণিমা মানে আমার মহাপ্রভুর যে জন্মতিথি সেটা এসে উপস্থিত হয়েছে। তথাপি গুরুদেব আশ্রমে আসে না। হৃদয় আনন্দ মনে মনে চিন্তা করছে, মহাপ্রভুর জন্মতিথি আর পালন হবে না। যাকে যা, ওই গুরুদেবের অনুপস্থিতিতে মহোৎসব আরম্ভ করে দিলেন। যথাসময়ে গুরুদেব আশ্রমে ফিরে এসেছে। তাকিয়ে দেখে কি আমার আশ্রমে আমি নেই, অথচ এমন করে মহোৎসব হচ্ছে। কার এত বড় সাহস? এমন করে মহোৎসব কে করেছে? সবাই আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে আপনার শিষ্য হৃদয় আনন্দ এই কাজ করেছে। হৃদয়, এত বড় সাহস তোমার? আমার আশ্রমে আমার অনুমতি বিনা এমন করে মহোৎসব করো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি আমার আশ্রম থেকে। গুরুদ্রোহিতার কাজ করেছো তুমি। দূর দূর করে তাড়িয়ে দিলেন বাবা হৃদয় আনন্দকে। হৃদয় আনন্দ সুরধ্বনির তীরে বসে বসে কাঁদছে আর মনে মনে ভাবছে যে গুরুদেব আমার প্রতি রুষ্ট হয়েছে। কথায় বলে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে পারে। স্বয়ং ভগবান রুষ্ট হলে তবু গুরুদেব কৃপা করলে ভগবানও কৃপা করতে বাধ্য হন, কিন্তু গুরুদেবই যদি রুষ্ট হয় ভগবান কিন্তু তাকে স্থান দেয়। কোথায় যাব হে গৌর হরি? তুমি আমায় এমন কঠিন পরীক্ষায় ফেললে প্রভু। চোখের জলে বক্ষ ভাসিয়ে প্রভুকে ডাকছে। আর এদিকে গুরুদেব গৌরীদাস পণ্ডিত আশ্রমের মন্দিরের দরজা খুলে দেখছেন কি যে তার আরাধ্য দুই দেবতা নিতাই গৌর সেখানে নেই। মনে মনে ভাবলেন তাহলে নিশ্চয়ই ওই হৃদয় বেটা চুরি করে নিয়ে গেছে। প্রধান্বিত হয়ে একটা বড় লাঠি নিয়ে, মস্ত বড় বেত্রখণ্ড নিয়ে ছুটে গেলেন ওই সুরধ্বনির তীরে শিষ্য হৃদয় আনন্দকে প্রহার করবে বলে। কিন্তু ওই বড় বেত্রখণ্ড নিয়ে যেই না প্রহার করতে যাবে, গুরুদেব হৃদয় চৈতন্যকে যেই না প্রহার করতে যাবে, দেখলেন কি যে গুরুদেবের শিষ্যের হৃদয় মন্দির মাঝে আমার নিতাই গৌর নাচিতেছে। নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে। হৃদয় আনন্দে হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। হৃদয় আনন্দে হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। হৃদয় আনন্দে হৃদয় মাঝে আর কি তারে মারতে পারে? নিতাই গৌর নাচিতেছে। হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে। আরে নিতাই গৌর আমার বন্ধু, আমি কোনোদিন তাদেরকে আমার হৃদয় মাঝে নাচাতে পারে? তুই আমার শিষ্য হয়ে এমন করলি। আজ থেকে তোর নাম দিলাম হৃদয় চৈতন্য ঠাকুর। হৃদয় চৈতন্য ঠাকুর।
তাহলে সেই সেই থেকে তোমার গুরুদেব তাকে বলো আমি ব্যস্ত হব না, তুমি হলে হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য। এমন করে বলো তুমি কেন এসেছো, কি চাই? বলে দেখুন আমার গুরুদেব আমাকে পাঠিয়েছেন, জয় গুরু জয় জয় গুরু, যে রাধা গোবিন্দের ভজন প্রণালী শিক্ষা নেওয়ার জন্য, রাধা গোবিন্দের ভজন শেখার জন্য তিনি পাঠিয়েছেন। আপনি কৃপা করে আমায় ওই ভজন শিখিয়ে দিন। হরি বল, রাধে রাধে। দেখবে এই জগৎ সংসার মাঝে ভক্ত অনেক ধরনের হয়, কিন্তু অনেক প্রকারের ভক্ত হয়, বিশেষত 3 রকমের। এক হচ্ছে উত্তম ভক্ত, একটি হচ্ছে মধ্যম ভক্ত, আর একটি হলো অধম। উত্তম মধ্যম অধম কি করে চেনা যায়? এমন ভক্ত চেনার উপায় কি? মহারাজ বিক্রমাদিত্যের রাজসভায় আপনারা সবাই জানেন যে নবরত্ন ছিল সেখানে, আর সেই নবরত্নের মধ্যে প্রধান ছিল মহাকবি কালিদাস। তা কালিদাসের সাথে বিবাহ হয়েছিল বিক্রমাদিত্যের কন্যা। একদিন রাত্রিবেলায় ওই কালিদাস তার স্ত্রীকে বলছেন যে বিদ্যুতঞ্চ নৃপতঞ্চ নৈব তুল্য কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্য। এর অর্থ কি? মানে বিদ্যান ব্যক্তির সাথে, জ্ঞানবান ব্যক্তির সাথে ধনী ব্যক্তির কোনো তুলনা চলে না। কারণ যে রাজা সে শুধুমাত্র তার দেশে পুজো পান, তার রাজ্যেই তিনি সম্মান পান, রাজ্যের বাইরে তার কিন্তু সম্মান নেই। অথচ যে বুদ্ধিমান ব্যক্তি, যে জ্ঞানী, সে যদি রাজ্যের বাইরেও যে সমগ্র বিশ্বে কিন্তু সে সম্মান পায়। এই শ্লোকটির একটি বিশাল অর্থ বাবা। তবে দেখুন রাজা শুনেছে, রাজা বিক্রমাদিত্যের কানে কিন্তু গেল কালিদাসের ওই কথাটা। মনে মনে ভাবছে, কথায় বলে বাবা বুদ্ধি বলা অপেক্ষা ব্যাখ্যা, যার যেমন বুদ্ধি সে তো তেমন ব্যাখ্যা করবে। মনে মনে ভাবে ও তার মানে আমার মেয়েকে বোঝানো হচ্ছে যে আমি তো রাজা, আর কালিদাস পণ্ডিত সে জ্ঞানবান ব্যক্তি, তাহলে আমার সম্মান শুধুমাত্র আমার রাজ্যে, আর ওই কালিদাস সে সর্বত্র সম্মান পাবে। এখন রাজার যেই না এই কথা মনে ধরেছে, এই ক্রোধান্বিত হয়ে কালিদাসকে ডেকে বলে, কালিদাস এই মুহূর্তে তুমি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, আমি তোমার এই মুখ দেখতে চাই না। হরি বল। আমি আর কোনোদিন তোমার যদি এরপরে দেখেছি তবে তোমার মস্তক মুন্ডন করে ঘোল ঢেলে রাজ্য থেকে বাহির করে দেবো। কালিদাস মাথা হেট করে চলে যাচ্ছে, সে তো বেচারা কিছু জানেই না বাবা। সে যখন চলে যাচ্ছে তখন সভাসদের আর যারা পণ্ডিত ছিল তারা বলছে, দাঁড়াও দাঁড়াও মহাকবি, তুমি এমন করে আমাদের ছেড়ে যেও না, বলা যায় না কোন দিন হয়তো বিপদে পড়বে, এই রাজ্য তখন কে উদ্ধার করবে। তাই তারা করলো কি, ছদ্মবেশে কালিদাসকে একটা পাহাড়ের উপর কুটির নির্মাণ করে সেখানে রেখে দিল। দিন যায়, মাস যায়, বছর যায়, দেখতে 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 একটি রাক্ষসী রাজ্যে উপস্থিত হয়েছে। মন দিয়ে শুনবেন কিন্তু মায়েরা, দেখুন বাস্তব কথা, একজন রাক্ষসী সেখানে এসে উপস্থিত হয়েছে, আর রাক্ষসীদের হাতে আছে 3টে কাটা মুন্ড। নিতাই গৌর হরি বল। তাদের ধর নেই, দেহ নেই, শুধু মুন্ড কাটা মাথাগুলো ঝুলছে, হাতে করে ঝুলিয়ে নিয়ে এসেছে। মহারাজকে ডেকে বলছে, মহারাজ এই 3টে কাটা মুন্ড তোমায় 7 দিন সময় দিলাম, তোমায় বলতে হবে যে 3টে কাটা মুন্ডর মধ্যে কে উত্তম, কে মধ্যম, আর কে অধম। আর যদি না বলতে পারো তাহলে ওই 3 নম্বরের জায়গায় 4 নম্বর যেটা, সেটা তোমার মাথাটা কিন্তু ওখানে যোগ হবে। রাধে রাধে। রাক্ষসী তো চলে গেল, কিন্তু রাজা বললে মহাবিপদে, মহাসংকটে, সর্বনাশ। উপায় কি? সভাসদদের ডেকে বলেছে। তারা বললে কি, মহারাজ চিন্তা করবেন, আমাদের কাছে একজন মহাপণ্ডিত আছে। কালিদাসকে যে ছদ্মবেশে রেখে দিয়েছে সেটা তো বলেনি, তারা জানছে আছে। তাহলে ওই মহাপণ্ডিত নিশ্চয়ই কিছু না কিছু একটা পথ বার করবে। বুদ্ধি বাবা সর্বশ্রেষ্ঠ, শক্তির থেকে
বলের থেকে বুদ্ধি কিন্তু অনেক অনেক গুণ বেশি। তো যাই হোক, এখন 7 দিন পেরিয়ে গেছে, রাক্ষসী রাজ্যে এসে উপস্থিত। মহারাজকে বলছে, বলুন আমার প্রশ্নের উত্তর। আর শুধু উত্তর বললে হবে না, আমাকে কিন্তু ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে যে কেন বললে। বলে বেশ। এদিকে রাজা ভয়ে থরথর করে কাঁপছে, সভাসদের দিকে করুণ মুখে তাকিয়ে আছে। তারা তখন ওই ছদ্মবেশী কালিদাসকে সামনে নিয়ে, হে মহাপণ্ডিত, আমাদের এই বিপদ থেকে আপনি উদ্ধার করুন। এবার কালিদাস কি করলো দেখুন। প্রথম মুন্ডটা হাতে করে নিয়েছে। কুশ আছে না, আপনারা দেখেছেন তো কুশ? জমিতে হয় যে কুশের কথা, সেই কুশ আমি বলছি। ওই কুশকে কাটা মুন্ডের একটা কানের মধ্যে দিয়েছে। যেই না একটা কানের মধ্যে ঢুকিয়েছে, অন্য কান দিয়ে বেরিয়ে গেছে। বলে এ হলো অধম। মানে এ যা কিছু শুনে এক কানে শুনে আরেক কান দিয়ে বার করে দেয়। কি গো বাবা, ভক্ত নেই এমন ভক্ত? শুনছে হরি কথা কৃষ্ণ কথা, কিন্তু এই মন্দির চত্বর পেরিয়ে যাবে সব কিন্তু নিতাই গৌর হরি। তাহলে এরা হলো অধম ভক্ত। আর দ্বিতীয় মাথা, তার কানের মধ্যে যখন কুশ প্রবেশ করানো হলো, তার বদন দিয়ে বেরিয়ে গেল। বলে এ হলো মধ্যম। মানে যা কিছু শুনে ওই কানে শুনে আর মুখে বলে। মানে আমরা কীর্তনিয়া, ভাবেন না যে আমাদের কোনো নিজেদের কৃতিত্ব। গুরুর কাছে শুনেছি, বই থেকে মুখস্থ করেছি, আপনাদের কাছে শুধু উগড়ে দিচ্ছি। এক কথায় পরিষ্কার বাংলায় বমি করে দিচ্ছি বলা যায়। আমাদের কিন্তু কোনো সাধন ভজন কোনো কিছুই কৃতিত্ব নেই। তাহলে আমরা হলাম মধ্যম। আর একটি মাথা, সেই মস্তকের যখন কানে কুশ প্রবেশ করানো হলো, তার কিন্তু সেই যে গলাটা কাটা আছে, গলা দিয়ে বেরোলো। বলে এ হলো উত্তম ভক্ত। অর্থাৎ এই একান্তে শুনে যা কিছু শুনে আপন হৃদয়ে মাঝে রেখে দেয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আপন সাধন ভজনের কথা না কইও যথা সাধন ভজন। যে জন ভগবানকে ভালোবাসতে শুরু করবে, সে আস্তে 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 নিরিবিলি বাবা একাকিত্ব পছন্দ করবে। যে প্রকৃত ভক্ত হয়, আমরা হয় কি সংসারী জীব, অনেক অনেক মানুষের মধ্যেও দেখবেন একা লাগে। কিন্তু যারা ভক্ত, যারা হৃদয়ে মাঝে ভগবানকে বসিয়েছে, তারা কিন্তু কখনো একা নয়। তারা একা দেখতে মনে হয়, কিন্তু জগৎ সংসার বিশ্ব চরাচর ভগবান তাদের সঙ্গে থাকে। রাধে রাধে। তাই আজকে যে প্রসঙ্গে ছিলাম, আমাদের লীলার মধ্যে যে ভক্ত বলছে আমাকে শিখিয়ে দিন রাধা গোবিন্দের ভজন প্রণালী। একটি ঝাঁটা দিয়ে বলছে, শোনো, এই ঝাঁটাটি করে প্রত্যেক দিন কুঞ্জ মন্দির ঝাঁট দেবে। আজ থেকে এটাই হবে তোমার কৃষ্ণ ভজন। ঝাঁটাটিকে বুকে করে নিয়ে প্রভাতকাল কৃষ্ণদাস এসে দাঁড়িয়েছে কুঞ্জ মন্দিরের সামনে, ঝাঁট দিচ্ছে। বাবা অনেক অনেক চরণের চিহ্ন পড়ে আছে। ভাবছে না জানি কত দেবদেবী তো বৃন্দাবনে আসে, তাহলে কাদেরই কারণ হবে। যাক, আমি পরিষ্কার করে দিই, কেউ কিছু মনে করো না। নাম গাইছে আর ঝাঁট দিচ্ছে। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। 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 একেবারে কুঞ্জ মন্দিরের মধ্যেখানে এসে উপস্থিত। হঠাৎ দেখে যে কিছু একটা পড়ে আছে, যেন চকচক করছে। যেই না কাছে গেছে, ও মা, মণি মাণিক্য বসানো, হিরে বসানো, কত সুন্দর একটি সোনার নুপুর। এত সুন্দর নুপুর, যাকে বাবা হয়তো কোনো ভক্তের হবে, আমি আমার কাছে রেখে দিই। যার নুপুর সে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবে। প্রশ্ন হচ্ছে বাবা, নুপুরটা কার? যে নুপুরটি আজ কৃষ্ণদাস বাবাজি কুঞ্জ মন্দিরে কুড়িয়ে পেয়েছে, নুপুরখানা কার? নুপুরখানা স্বয়ং শ্রীমতী রাধা রানী। যে রাধা রানী প্রত্যেক দিন রাস মঞ্চে ভগবানের সাথে রাসলীলা করে, কোটি কোটি ব্রজ গোপীদের সাথে রাসলীলা করতে গিয়ে আগের দিনের রজনীতে তার একটি চরণের নুপুর খুলে পড়েছে। পরের দিন কৃষ্ণদাস বাবাজি কুড়িয়ে পেয়েছে। এখন রাধারানী তো গিয়ে দেখে কি এক চরণে নুপুর আছে আর এক চরণে নেই।
তারপরে ললিতাকে দেখে বলছে, ওরে ললিতে, দেখ দেখ সখী, সর্বনাশ হয়ে গেছে, আমার একটা চরণের নূপুর খুঁজে পাচ্ছি না। কোথায় হারালি রায় কি জানি, একবার কুঞ্জ মন্দিরটা দেখে আসবি। আমি বলি হ্যাঁ, বৃন্দাবনের সাধারণ একজন গোপী বেশ ধরে জানা ললিতে, একবার গিয়ে দেখি। এদিকে কিন্তু ললিতা এসে উপস্থিত হয়েছে দেখুন কুঞ্জ মন্দিরে, আর বাবা যে ঝাঁট দিচ্ছে, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী। বাবাজি কে এত সকালে রমণীর কণ্ঠস্বর? শ্রী বৃন্দাবন যুগল রণহন, আর শ্রী বৃন্দাবন যুগল ভজন হেরা, মোহে কৌশলয় উপদে, মোহে কৌশলয় উপদে, বলিত বলয় মনে, বলিত বলয় মনে, জয় রাধে শ্যাম জয় জয় গৌর হরি গিরিধারী, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী। বাবাজি, বাবাজি আপনি একটা নূপুর পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি একটা নূপুর পেয়েছি, নূপুরটা আমার, আপনি আপনি আমায় দয়া করে ফিরিয়ে দিয়ে। বললো কথাটা ঠিকই, কিন্তু বাবাজির চোখ পড়েছে ললিতার চরণের দিকে, দেখে কি ললিতার দুটো চরণেই নূপুর আছে। ও আমাকে ঠকিয়ে নূপুর নিয়ে যেতে চাচ্ছে, মুখে বলছে হ্যাঁ গো, अगर ये नूपुर तुम्हारे हैं फिर तुम्हारे दोनों पैर पे नूपुर दिखाई दे रहे हैं कैसे? নূপুরটা যদি তোমার হয়, আমি তো তোমার দুটো চরণেই নূপুর দেখছি। যেই না বলেছে বাবা, ললিতা করেছে কি তাড়াতাড়ি করে চরণ দুটো ঢাকছে, छुपा लो जितने भी छुपाने हैं छुपा लो, तुम पकड़ गए। ছি ছি ছি, লজ্জা করে না তোমার? আমি বৃন্দাবনে এসেছি রাধা গোবিন্দের ভজন করবো বলে, আর তুমি বৃন্দাবনের মেয়ে হয়ে এমন মিথ্যা কথা বলছো। ললিতা ভয় পেয়ে গেছে, না না বাবাজি আসলে ভুল হয়ে গেছে, ওই নূপুরটা আমার সখীর, আপনি আপনি দয়া করে ফিরিয়ে দিন। না না, কি করে ভাবলে যে ফিরিয়ে দিন? একবার যে মিথ্যা কথা বলে তাকে কি বিশ্বাস করা যায়? কোনো উপায় কি নেই? বলে হ্যাঁ উপায় একটা আছে, যার নূপুর তাকে আমার সামনে নিয়ে এসো। যেই না বলেছে ললিতা ছুটতে ছুটতে যাচ্ছে, ওরে রায় তাড়াতাড়ি চল, তোর ওই নূপুরখানি কুঞ্জ মন্দিরেই খুলেছে। এখন বলিস না মিথ্যা কথা বলতে গিয়ে বাবাজির কাছে ধরা পড়ে গেছে, বলে কিনা যার নূপুর তাকে না নিয়ে গেলে সে নাকি নূপুর দেবে না। বলে আমি তোর সঙ্গে যাবো? হ্যাঁ, তাছাড়া আবার কে? এই ললিতা এবং শ্রীমতী রাধারানী দুইজনে এবার এসে উপস্থিত হলেন মধুময় শ্রীধাম বৃন্দাবনের কুঞ্জ ভবন। বাবাজি নূপুরখানা আমায় ফিরিয়ে দিন। রাধারানী স্বয়ং বলছে, বলে কি প্রমাণ আছে নূপুরটা আমার? তোমার যে নূপুর সেটা তো প্রমাণ দিতে হবে আমার কাছে। বলে দেখুন আপনার কাছে একটা নূপুর আছে, আর আমার চরণে একটা নূপুর আছে, তা আপনার এই হাতের নূপুরের সাথে আমার চরণের নূপুরটা মিলিয়ে দেবেন। যদি মিলে যায়
তাহলে আমায় দিয়ে দিন। বলে বেশ। রাধারানীর চরণখানি বাড়িয়ে দিয়েছে, কৃষ্ণদাস হাতে নূপুরের সাথে চরণের নূপুর মেলাচ্ছে। যতগুলো নকশা, যতগুলো কলকা, ঠিক দুটি নূপুর একবারে মিলে গেছে। ও বাবাজি, এবার তো মিলেছে, এবার তো ফিরিয়ে দাও নূপুর খানি। বলে মিলেছে, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না তোমায়। এই যে যেহেতু মিথ্যাবাদী মেয়েটার সাথে এসেছে, মানে ললিতাকে দেখিয়ে বলছি। ও তাহলে উপায় কি নেই? বলে হ্যাঁ শোনো, নূপুর যেখানে পড়েছিল সেখানে চরণের চিহ্ন আছে। ওই চরণের চিহ্নের সাথে আমি তোমার চরণের চিহ্ন মিলিয়ে দেখবো, যদি এক হয় তাহলে আমি নূপুর ফিরিয়ে দেবো। রাধারানীর চরণে মোট 19টা চিহ্ন আছে। কি কি? ছত্রাদি ধ্বজবন্দী পুষ্পাবলয়ং পদ্ময় ঊর্ধ্বরেখামি অঙ্কুশায় অর্ধেন্দু সকতি গদাং চন্দনং বেদি কুণ্ডল মৎস্য পর্বত সর্বং পদং ইতি রাধাটির ঊনবিংশতি মলক্ষ্মী চিতা হরির ভজ। এবার যেই না মাটিতে পড়ে থাকা চরণ চিহ্নের সাথে রাধারানীর চরণ চিহ্ন মিলে গেছে, অমনি কৃষ্ণদাস এবার বলছে রাধে দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপ দেখাও। পাপ করে এসেছো যখন দেখাও তোমার স্বরূপ দেখাও। কৃপা করে এসেছো যখন দেখাও তোমার স্বরূপ দেখাও। পাপ করে এসেছো যখন বলি ওগো কৃপাময়ী রাধে, দেখাও তোমার স্বরূপ দেখাও। গো কৃপাময়ী রাধে, দেখাও তোমার স্বরূপ দেখাও, দেখাও তোমার স্বরূপ দেখাও। যেই না বলেছে স্বরূপ দেখাও, রাধারানী বলছে কি মনে করেছিস দুদিনের বাবাজি বিশাল হয়ে গেছিস? কি বুঝিস সদন বচনের যে আমার স্বরূপ আমি তোকে দেখাবো? ললিতা বলছে ওরে রাই, স্বরূপটা এবার দেখিয়ে দে, অনেক তো করলি। তুই এতদিন বৃন্দাবনে রাসলীলা করেছিস, কোনোদিন নূপুর খোলে নাই। কৃষ্ণদাসকে কৃপা করবি বলেই তো খুলেছিস, নিজের ইচ্ছাই করেছিস। এবার তুই স্বরূপটা দেখিয়ে দে। তাই এবার শ্রীমতী রাধারানী বলে হ্যাঁ রে ললিতা, ঠিকই বলেছিস, ওকে স্বরূপ দেখাবো তো কাকে দেখাবো? তুমি আমায় স্পর্শ করো কৃষ্ণদাস, তোমার দিব্য চক্ষু প্রদান হোক। এই যেই না স্পর্শ করলেন, দেখলেন যেখানে সামান্য এক গোপী দাঁড়িয়ে ছিল সেখানে স্বয়ং সোনার এক প্রতিমা দাঁড়িয়ে আছে। বলে কেমন দেখছিস একটু বর্ণনা করে শোনা। বলে তোমার রূপের বর্ণনাকে আমি করতে পারি, তবু যতটুকু পারছি ততটুকু গাইছি। লিখছে দেখুন, ওই রাধারানীকে দর্শন করছে আর কৃষ্ণদাস পদ লিখছে কি, রাই আমার কনক মুকুর কনক মুকুর কাঁদে, কনক মুকুর কনক মুকুর কনক মুকুর কাঁদি। আর কনক মুকুর কনক মুকুর কনক মুকুর কাঁদি। এত সুন্দর রূপ, মনে হচ্ছে কনক মুকুর মানে সোনার আয়না, মুখ দেখতেছি। শুধু কি তাই, আরো জানো, সিথায় সিঁদুর নয়নে কাজল তাহাতে চন্দন রেখা, সেথায় সিঁদুর নয়নের কাজল তাহাতে চন্দনের রেখা। অরুণের কোলে নবজল ধর, অরুণের কর নবজল ধর, নবীন চাঁদের দেখা, অরুণের কোলে নবজল ধর অরুণ চাঁদের দেখা। কনক মুকুর কনক মুকুর কনক মুকুর কাঁদি। কনক মুকুর কনক মুকুর কনক মুকুর কাঁদি। সিথায় সিঁদুর নয়নে কাজল, কত সুন্দর ব্যাখ্যা দেখো। রাধারানীকে দর্শন করে মানে রাধারানীর ললাটটাকে বলছে সোনালী আকাশ, আর সেই আকাশে যখন সেখানে একটা লাল মতো টিপ পড়েছে, যে সিঁদুরের টিপটি সেটিকে মনে হচ্ছে অরুণ। অরুণ মানে প্রভাতের যে সূর্য, আর তার নিচে আছে ছোট্ট মৃগ মতো একটা চিহ্ন, তাহলে সেটাকে বলছে আবার কি চাঁদ। আর রাধারানীর নয়নে যে কাজল সেটা হচ্ছে কালো মেঘ। তাহলে একসঙ্গে কখনো দেখা যায়? একে তো সোনালী আকাশ, তার উপর আবার সূর্য চন্দ্র আবার কালো মেঘ, বলে কোথাও দেখা যায় না। তবে আজকে রাধারানীর ভাগ্যাকাশে দেখা যাচ্ছে।
হ্যাঁ রে কৃষ্ণদাস, তুই এত সুন্দর করে শোনাচ্ছিস, এত সুন্দর বর্ণনা করছিস, দাঁড়া দাঁড়া, আমি আমার বধূ শ্যাম সুন্দরকে একটু ডেকে নিয়ে আসি। যেই না বলেছে অমনি রাধারানী এবার শ্যাম সুন্দরকে সঙ্গে নিয়ে এসেছে। বধূ শ্যাম সুন্দরকে সঙ্গে নিকুঞ্জ ভবনে যেই না এসেছে, কৃষ্ণদাস যুগল দর্শন করে কি গাইছে জানো? শ্যামানন্দ ভবনে নিকুঞ্জ ভবন কল্প তরুর মূলে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে কল্প তরুর মূলে, শ্যামানন্দ বলে নিকুঞ্জ ভবনে কল্প তরুর মনে, রসের আবেশ বসে বিনোদিনী, রসের আবেশে বৈশে বিনোদিনী, রসের আবেশে বসিতে বিনোদিনী, রসের আবেশে বৈশে বিনোদিনী, শ্যামনগরের কোলে, রসের আবেশে বৈশে বিনোদিনী, শ্যামনগরের কোলে, কনকমপুর কনকমপুর কাতি, রাই আমার কনকমপুর 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 কাতি। যে পদটি আমরা গাইলাম এটি প্রভু শ্যামানন্দ। দেখুন ভনিতা যেটা দিলাম শ্যামানন্দ প্রভু, মানে এই কৃষ্ণদাসের নাম শ্যামানন্দ শ্রীমতী রাধারানী রেখেছে। রাধারানীর চরণ চিহ্ন দর্শন করার পর কুঞ্জ ভবনে রাধা গোবিন্দ যুগল, শুধু তাই নয়, সখী ললিতাকে সঙ্গে করে যখন দর্শন পেল, যখন তাদের কৃপা লাভ করলো, স্বয়ং রাধারানী আনন্দ করে কৃপা করে নামটি দিয়েছিলেন যে আজ থেকে আমি তোর নাম দিলাম শ্যামানন্দ। হরি বল। হরে শ্যামানন্দ, এবার তো আমাদের বিদায় দে। যেই না বলেছে এই কথা অমনি চরণে নুপুরটা ফিরিয়ে দিতে যাচ্ছে। বাবা রাধারানীর চরণে নুপুর পেয়েছে তো, এ তো আর সহজ কথা নয়। ভগবান যদি ইচ্ছা করে বাবা কাউকে কৃপা করবো যদি মনে করে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। ভগবান কোথায়? ভগবান কিন্তু বিশ্বাস। আমরা যদি একনিষ্ঠভাবে তাকে বিশ্বাস করতে পারি, সর্বপ্রথম ধাপ হচ্ছে বিশ্বাস। আমরা তো সংসারী মানুষ, সংসারী মানুষের সাধন ভজন বড় কষ্ট। তবে কি জানেন, সংসারী মানুষ যদি সারাদিনে একবারও কৃষ্ণ নাম করে, দিনান্তে যদি একবারও হরি নাম করে, তাহলেও কিন্তু ভগবান তাকে কৃপা করে। তাহলেও ভগবান তাকে কৃপা করে। কেমন কৃপা না, ভগবান জানে। আমার গুরুদেব একটি কথা বলে যে আমরা তো কলির জীব, সকালে ঘুম থেকে উঠে ওই বিছানার মধ্যে বসে কয়েকটা জিনিস যদি করে, দেখুন 4টে জিনিস পরিত্যাগ আর 4টে জিনিস গ্রহণ। অনেকে বলে কুসংস্কার, অনেকে নিয়ম মানতে চায় না, কিন্তু যাদের জীবনে নিয়ম নেই তাদের কিন্তু কোনো উন্নতি নেই। যদি তুমি জীবনের পথে উন্নতি করতে যাও, মানব কুলে জন্মেছো, যারা পশু পাখি তারাও খাবার খাচ্ছে, আমরা মানুষ আমরাও খাবার খাচ্ছি, আমরাও ঘুমাচ্ছি তারাও ঘুমাচ্ছে, তারাও বিশ্রাম নিচ্ছে, তারাও সন্তান বড় করে তুলছে, সন্তান জন্ম দিচ্ছে, আমরাও করছি। কিন্তু পার্থক্যটা কোথায়? তাদের সাথে আমাদের পার্থক্য কোথায়? না, আমাদের একটা সমাজ আছে, আমাদের কিছু নিয়ম আছে, সেই নিয়মের বাইরে কিন্তু আমরা যেতে পারি না। যদি বলি আমি নিয়ম মানবো না, একটা বড় রাস্তার মাঝখান দিয়ে আমি যাব, হবে বাবা? সরকারকে ট্যাক্স দিতে হয়, ট্যাক্স আমিও দিয়েছি, অতএব রাস্তার মধ্যখান দিয়ে আমি যাব, আমি কোনো নিয়ম মানবো না, হবে? কি হবে? তোমায় কেউ কিছু বলতে লাগবে না, কিছুক্ষণ পর গাড়ি চাপা পড়ে এমনি নিতাই গৌর হরি বল, তাই না? তাহলে নিয়ম মানতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখুন 4টে জিনিস গ্রহণ করা আর 4টে জিনিস পরিত্যাগ করা। আগে ত্যাগের কথাই বলি। অনেকে আছে যে সকালবেলা দেখবেন যেখানে বিছানা, ঠিক বিছানার সামনে আয়না রেখে দেয়। অনেকেই আছে, কিন্তু আয়না মানে কি, যখনই ঘুম থেকে উঠলাম তখনই আমি আমার ঘরটা সেই আয়নায় দেখতে পেলাম। তাহলে এটা কিন্তু করা যাবে না, অর্থাৎ আয়নাতে মুখ দেখা কিন্তু প্রথমেই সকালবেলাতে এটা কিন্তু করা যাবে না, প্রথমত। দ্বিতীয়ত কি,
যদি ভোরে ঘুম ভাঙে তাহলে কিন্তু কোনো কামে লিপ্ত হওয়া যাবে না। তৃতীয়, ওই বাসি বিছানাতেই কোনো খাবার গ্রহণ করা যাবে না। এখন ব্যক্তি অনেকে বলে দেখবে মুখ হাত না ধুয়ে বিছানার মধ্যে কিন্তু অনেকে খাবার গ্রহণ করে না, তাহলে সেটা কিন্তু করা যাবে না। আর চতুর্থ নিয়ম হচ্ছে যে ওই সকালে ঘুম থেকে যদি কারোর সাথে বচসা মানে ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট এইসবে জড়ানো যাবে না। এই পরনিন্দা পরচর্চা এমন খারাপ জিনিস, এতটাই বাজে জিনিস। সমালোচনা কি হয় জানেন, যদি অন্যের সমালোচনা করি আমরা তাহলে তার যে পাপটা সেটা কিন্তু আমার খাতায় জমা হয়। একটু সময় পেয়েছি, প্রথমে ভাবলাম সময়টা আমি তাড়াতাড়ি করে লীলাটিকে নিয়ে এলাম, আমাকে একটু সময়টা কম বলা হলো, আবার একটু পেয়েছি, যাই হোক কৃপা করে ভোলানাথের কৃপা। একটা ছোট্ট ঘটনা বলি আপনাদেরকে, দেখুন পরনিন্দা পরচর্চা কত বড় ক্ষতিকারক, দেখুন কি হয় বললে। এক রাজা সে প্রত্যেক দিন 100 জন ভিখারিকে ভোজন করায়, প্রত্যেক দিন 100 জন ব্রাহ্মণ, 100 জন ব্রাহ্মণ যে ভিখারি যারা ভিক্ষা করে খায় সেই রকম বৈষ্ণব দেখে 100 জনকে ভোজন করায়। একটা বড় পুণ্যের কাজ তাহলে। এখন হয়েছে কি, একদিন তার ভাগ্য এতটাই মন্দ যে খাবারগুলি প্রস্তুত করেছে ওই 100 জন ব্রাহ্মণের জন্য, তার মধ্যে একটি বিষাক্ত টিকটিকি পড়ে যায়। টিকটিকির মধ্যে বিষ আছে, বিষাক্ত জিনিস যখনই পড়ে গেল ওই 100 ব্রাহ্মণ সেটা ভক্ষণ করলো এবং 100 জন ব্রাহ্মণেরই মৃত্যু ঘটল। 100 জনই কিন্তু মারা গেল। রাজা তখন মনের দুঃখে চিন্তা করে, হায় হায়, আমি পুণ্য করতে গিয়ে শেষে ওই 100 ব্রহ্ম হত্যার পাপ মাথায় নিলাম। আমার মনের দুঃখে সে বেচারি কাঁদতে কাঁদতে রাজ্য পরিত্যাগ করে সন্ন্যাস জীবন, সন্ন্যাস ধর্ম গ্রহণ করল। রাজা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে সন্ন্যাস নিয়ে। চলতে 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 সন্ধ্যা হয়ে গেছে। ভাবছে আজকে রাতটা এই গ্রামে যদি কোনো ভক্ত গৃহ হয় যারা প্রসাদ ভোজন করে, সেই রকম যদি কোনো ভক্তের গৃহ হয় তাহলে আমি তার গৃহে গিয়ে থাকতে পারি। এখন ওই গ্রামের পথ দিয়ে যেতে যেতে একটি মাচার মধ্যে, বাঁশের যে মাচা, অনেক লোক সেখানে গল্প গুজব করছে। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনাদের গ্রামে কি কোনো ভক্ত আছে? আমি সন্ন্যাস ধর্ম নিয়েছি, তা আমি প্রসাদ ছাড়া অন্য কিছু কারোর গৃহে তো গ্রহণ করতে পারবো না। কৃপা করে যদি বলেন এমন কোনো ভক্ত কি আপনাদের গ্রামে আছে? সেই লোকগুলি তখন বললো, হ্যাঁ আমাদের গ্রামে একজন ভক্ত আছে, একটা ভক্ত গৃহ আছে, তবে তারা একজন নয়, ভাই বোনে থাকে। এক ভাই এক বোন একটি গৃহে বসবাস করে, তারা কৃষ্ণ ভজন করে এবং প্রসাদ ভোজন। আপনি বরং যান তাদের গৃহে বরং প্রসাদ পান। রাজা মশাই এখন সন্ন্যাস ধর্ম নিয়েছে, মনের আনন্দে তাদের গৃহে এসেছে। আর এদিকে সেই ভাই বোন তারাও তো নারায়ণ সেবা অতিথি, নারায়ণ সেবা মনে করে তাকে স্থান দিয়েছে গৃহে। এখন যেই না স্থান দিয়েছে, পরের দিন সকালেই এবার সন্ন্যাসী বাবা সে কিন্তু বেশিক্ষণ একটা জায়গায় থাকতে পারে না। একদিনের একটা রাত্রির বেশি কিন্তু থাকা তার যাবে না। পরের দিন সকালেই চলে যাবে। এবার যে বোনটি ঘরে ছিল, যে মেয়েটি, সে ধ্যানে বসেছে, কিছুদিন তার ধ্যান ভাঙছে। ভাই মনে ভাবছে কি ব্যাপার, সকাল হয়ে গেল, জানেই যে সন্ন্যাসী ঠাকুরকে বিদায় দিতে হবে, অথচ বোন এখনো এমন করে ধ্যান করছে। হতে 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 প্রায় যখন মধ্যাহ্নকাল, তখন কিন্তু তার ধ্যান ভেঙেছে। সন্ন্যাসী সে তো আর অনুমতি ছাড়া যেতে পারেনি, সে কিন্তু তাদের ঘরেই আছে। ভাই জিজ্ঞাসা করছে তার বোনকে, হ্যাঁ রে, তুই তো জানিস যে সন্ন্যাসীকে বিদায় দিতে হবে, তাহলে তুই এতক্ষণ ধরে কেন ধ্যান করছিস? বলে, আর বলো না দাদা, মহা সমস্যা হয়েছে। কি সমস্যা? বলে, সমস্যা হয়েছে আজকে ওই বিধাতা পুরুষ এক রাজার ভাগ্য বিচার করতে বসেছে। মন দিয়ে শুনবে কিন্তু, গল্প করবে না কেউ। কেমন বিচার? না, একজন রাজা সে প্রত্যেকদিন 100 জন ব্রাহ্মণকে সেবা করায়, কিন্তু ভাগ্যক্রমে একদিন তার খাবারের মধ্যে, অন্নের মধ্যে টিকটিকি পড়ে বিষাক্ত হয়ে যায়, সেই 100 ব্রাহ্মণ মারা যায়। এখন
এখন বিধাতা পুরুষ ভেবে পাচ্ছে না যে ওই পাপটা কার খাতায় জমা হবে। হরি বল। যে রাজা ব্রাহ্মণকে ভোজন করায় তার খাতায়, নাকি টিকটিকি যেটা পড়েছে সেই টিকটিকির খাতায়, নাকি যে রান্না করেছে রাঁধুনি ভুলবশত খাবার দাবারে ঢাকা দেয়নি তার খাতায় জমা হবে। তাড়াতাড়ি করে ভাই জিজ্ঞাসা করছে, এদিকে সন্ন্যাসী কিন্তু কান পেতে শুনছে মা, কিন্তু আমারই তো জীবনের ঘটনা, দেখি কি হয়, কি পরিণতি। এই প্রশ্ন খুঁজতেই তো আমি সন্ন্যাস নিয়েছি। ভাই বলছে কি হলো তবে? হ্যাঁ রে, তারপরে কি হলো? বলে তারপরেই আমার ধ্যান ভঙ্গ হয়ে গেল। বিধাতা পুরুষ বলল আজ আর নয় কাল, মানে আগামী কাল আবার নাকি এই সমস্যার সমাধান করবে। সন্ন্যাসী মনে মনে ভাবছে যা, তাহলে আজকে দিনটা এখানেই থাকতে হবে, আমাকে জানতেই হবে যে সমস্যাটার সমাধান কি হলো শেষ পর্যন্ত। এটাই হইল হরি বল। এবার হয়েছে কি মা জানো, ওই যখন একটা রাত পরে দ্বিতীয় রজনী কেটে গেছে, দ্বিতীয় রজনীও যখন সন্ন্যাসী এদের ঘরে, তখন ওই মাচায় বসা লোকগুলো এবার সমালোচনা আরম্ভ করেছে যে রাজা সন্ন্যাস নিয়েছে না ভণ্ড, দেখে ওই মেয়ের রূপে পড়ে তাকেই হয়তো বিয়ে করবে, নতবা হয়তো ওদের সঙ্গে ওদের ঘরে থেকে যাবে। নানাবিধ সমালোচনা শুরু হয়েছে বাবা সেই গ্রামের সমস্ত লোকেদের মধ্যে। যথারীতি পরের দিন প্রভাত কাল। এবার আজকে কিন্তু তাড়াতাড়ি ধ্যান ভেঙে গেছে মেয়েটা। সন্ন্যাসী আজকের ভাইকে জিজ্ঞাসা করেন, সন্ন্যাসী ছুটে এসে মেয়েটিকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো মা, কাল যে তুমি স্বপ্ন দেখেছিলে তার কি হলো? কোন স্বপ্ন? না ওই যে ব্রাহ্মণকে রাজা প্রত্যেক দিন ভোজন করায় 100 ব্রাহ্মণের পাপ, সেটা কার খাতায় জমা হলো? বলে ও ওই 100 ব্রাহ্মণ হত্যার পাপ। বলে ও তো ওই মাচায় বসে থাকা লোকগুলো সব পাপ নিয়ে চলে গেছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে সমালোচনা দেখুন এতটাই খারাপ জিনিস। কারোর সম্পর্কে যদি সমালোচনা করছেন তো তার সমস্ত পাপ কিন্তু নিজে গ্রহণ করছে। দাদে দাদে তাহলে 4টে জিনিস ত্যাগ, আর দেখুন 4টে জিনিস গ্রহণ করতে লাগবে। কি? ওই যে প্রথমেই বললাম আয়নায় মুখ দেখা যাবে না, আয়নার পরিবর্তে গুরুদেবের ছবি রাখা, কিংবা গোবিন্দ ভগবানের ছবি রাখা। ঘুম থেকে উঠেই ভগবানকে দর্শন করুন। এবার দর্শন করে নিজের হাতের দিকে তাকিয়ে একটি মন্ত্র বলতে হয়। আমার যিনি দীক্ষা করুন, আমার কাটোয়াতে গৌরাঙ্গ মন্দিরে আমার দীক্ষা বাড়ি। তা গুরুদেব খুব ছোট্টবেলায়, আমি যখন ছোট থেকেই তো দেখছি, ছোটবেলায় শিখিয়েছিলেন যে হাতটা পেতে একটি মন্ত্র বলবি। কি মন্ত্রটি হলো, করাগ্রাহে বসতি লক্ষ্মী, করো মধ্যে সরস্বতী, করো কুটে শ্রী গোবিন্দ, প্রভাতে করো দর্শন। এই মন্ত্র বলে হাত দুটিকে জড়ো করে মাথায় প্রণাম করতে। অর্থাৎ হাত হলো কর্মের প্রতীক, আর মাথায় ঠেকাচ্ছি মানে মাথা হচ্ছে বুদ্ধি, মানে বুদ্ধি আর কর্ম সকালবেলাতেই ভগবানের চরণে অর্পণ করলাম, যাতে করে ভগবান দেখো তুমি আমার সৎ বুদ্ধি দিও, যাতে আমি সৎ কর্ম করতে পারি। এই হলো আরেকটি কাজ। কি? এবার পরবর্তী কাজ হচ্ছে যে যখন আমরা বসুন্ধরা মানে ধরাতে পা রাখবো, মা পৃথিবী তো অনেক ভার বহন করছে, এই মা ধরিত্রীকে একটা প্রণাম করবো। এই তৃতীয়। আর চতুর্থ বা সর্বশেষ নিয়ম হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই কখনো নিজে আহার করবেন না। আমরা মায়েরা সাধারণত ভগবানকে সেবা না দিয়ে আহার করি না। ভগবানকে সেবা দিয়ে আপনি নিরামিষ আহার, যে কোনো প্রাণীকে হোক, কোনো মানুষকে হোক, তাকে দিন, তারপরে নিজের সেবা করুন। প্রভুর কৃপায় দেখবেন ভালো থাকবেন, সংসারে মঙ্গল হবে। তাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে।
চিন্তা, এ নামে নাই কোনো ভাবেনা। আছে কি গো, চিন্তা ভাবনা আছে বলে? নেই তো? তাহলে দেখি একবার হাত উপর করো দেখি সবাই মিলে, করে করে তালি দিয়ে আমার সাথে বলবে, হ্যাঁ? এ নামে নাই কোনো চিন্তা, চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, ও এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নাম গাও, বদন ভরে নামে গাও, বদন ভরে এই নাম গাও, এ বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না তাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণদাস এবার তো নুপুরটা ফিরিয়ে দে। এবার যেই না কৃষ্ণদাস মানে শ্যামানন্দ প্রভু ওই রাধারানীর হাতে নুপুরটা দিতে যাচ্ছে, ললিতা বলছে এই বোক আছে, দাদা দাদা স্বয়ং রাধারানীর সামনে থাকতে কেউ কখনো তার হাতে নুপুর দেয়? যেই না এই কথা বলেছে অমনি অমনি কৃষ্ণদাস করজোরে বলছে, ওগো ওগো ললিতা, তুমি যে রাধা চরণে নুপুরে পড়াতে বলেছ, আমি যে গুরুজনার মুখে শ্রবণ করেছি, রাধা চরণে নুপুরে পড়াতে হলে পড়াতে বলে সোনারে বেদি পরে চরণে রেখে নুপুরে পড়াতে হয়। পড়াতে বলো আমি আমি সোনার বেদি কোথায় পাবো? হরি বল। কোথায় পাবো সোনার বেদি? বলে এই ছেলে সোনার বেদি আমাদের আমাদের এই হৃদয় মন্দিরটাই তো সোনার বেদি। তাহলে কি করবি জানিস? তুই দে দে নূপুর পড়াইয়ে দে রে, দে দে নূপুর তাই গৌর হরি দে দে, দে দে নকুর পড়ায়ে দে রে। সোনার পায়ে সোনার নূপুর দে দে নূপুর পড়াইয়ে দে রে, সোনার পায়ে সোনার নূপুর দে দে নূপুর পরায়ে দে রে। সোনার পায়ে সোনার নূপুর দে দে নূপুর পড়াইয়ে দে রে, সোনার পায়ে সোনার নকুর দে দে নূপুর পরায়ে দে রে। যেই না নূপুর খানি পড়াতে যাবে রাধারানী হচ্ছে তারা তারা হরে হরে কৃষ্ণদাস আমি যে এসেছিলাম তার একটা প্রমাণ দিয়ে যায়। রাধারানী করলেন কি, ওই নূপুর আর খুব খুব সহযোগে কৃষ্ণদাসের ললাটে একটা তিলক করে দিলেন, যে তিলকটি বৈষ্ণব জগতে নূপুর তিলক নামে পরিচয় লাভ করত। হরি বল। এবার এবার তো আমাদের বিদায় দে কৃষ্ণদাস। যেই না কৃষ্ণদাস নয়ন মুদিত করলেন, অমনি রাধারানী ললিতা এবং শ্যাম সুন্দরকে সঙ্গে করে প্রস্থান করেছে। এবার ছুটতে ছুটতে আসছে কৃষ্ণদাস জীব গোস্বামীর কাছে। গুরুদেব গুরুদেব গুরুদেব, দাদা দাঁড়াও কৃষ্ণদাস, তোমায় কিছু বলতে হবে না, আমি আমি সব জানি। আমি যে এতক্ষণ ধ্যানের মধ্যে ছিলাম, আমি জানি রাধারানী এসেছিল, তার চরণে নূপুর কুড়িয়ে পেয়েছো তুমি, তোমার ললাটে নূপুর তিলক করেছে, আমি সব জানি। তবে লোক কিছু দুষ্ট লোক গুরুদেব মানে দীক্ষা গুরু হৃদয় চৈতন্য ঠাকুরকে গিয়ে বলল, হৃদয় ঠাকুর আপনার সব শিষ্যরা ভালো, শুধু ওই ওই কৃষ্ণদাস বাদ। কেন? কি করেছে সে? কি করেছে জানে? ওই কৃষ্ণদাস বাবাজি সেজে বসেছে, বৃন্দাবনে গিয়ে বাবাজি সেজে, আবার কি আপনার দেওয়া তিলক মুছে দিয়ে নিজেই তিলক সৃষ্টি করে নাম দিয়েছে নূপুর তিলক, তাই না? বলছি কি, এত বড় সাহস! একটা বড় লাঠি নিয়ে, মস্ত বড় বেত্রখণ্ড নিয়ে গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর চললেন বৃন্দাবনে কৃষ্ণদাসকে প্রহার করবে বলে। কৃষ্ণদাসে বলি ছুটে যায়, কৃষ্ণদাসে বলি ছুটে যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটে যায়। বৃন্দাবনের মাঝে গিয়ে আসিয়া দাঁড়ায়,
বৃন্দাবনের মাঝে গিয়া আসিয়া দাঁড়া, বৃন্দাবনের মাঝে গিয়ে আসিয়া দাঁড়ায়। কৃষ্ণদাস, তোর এত বড় সাহস, এত দুষ্মর্দা, তুই কিনা বাবাজি সেজেছিস, আমার দেওয়া তিলক মুছে নিজেই তিলক সৃষ্টি করেছিস। আমি বলছি আমার আদেশ, এক্ষুনি এই মুহূর্তে তুই তিলকখানি মুছে। কৃষ্ণদাস করে জন্য বলছি, গুরুদেব গুরুদেব, আপনি কৃপা করে আমায় তিলকটা মুছতে বলবেন না। কি এত বড় কথা, এত বড় কথার অমান্য? আচ্ছা, তোর তিলক তুই যদি নাই মুছবি, তবে আমি জোর করে মুছে দিচ্ছি। এই বলে গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর এই গলার উত্তরীয় দিয়ে কৃষ্ণদাসের ললাটের তিলক মুছছে। আর কি হয়েছে জানো মা? তিলকে যতই মুছে উজ্জ্বল হয় গো, উলুধ্বনি হয় গো। যতই মুছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো। রাধা রানীর নুপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। রাধা রানীর নপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। কি এমন পদার্থ দিয়ে তিলক করেছিস যে এতবার করে মুছছি কিছুতেই মুছে যাচ্ছে না? এই বড় লাঠি নিয়ে আঘাত করছে, বেত্রখণ্ড দিয়ে আঘাত করছে, আর বলছে তিলক মোছ, তিলক মোছ, তিলক মোছ। ছুটতে ছুটতে এলেন জীব গোস্বামী। হৃদয় ঠাকুর কি করছে? আপনার ছেলে, আপনার শিষ্য, আপনি আপনার মন চায় যত ইচ্ছা শাসন করুন, কিন্তু শিষ্য যদি প্রাণে না বাঁচে তবে শাসন করবেন কাকে? এই জীব গোস্বামীর জন্য তুই আজ বেঁচে গেলি, পরের দিন যদি আমি তোকে পাই সেদিন আমি এক হাত দেখে নেব। মধুময় বৃন্দাবনে সন্ধ্যাবেলায় কুটিরে বিশ্রাম নিচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। একটু তন্দ্রাচ্ছন্ন ভাব এসেছে। হঠাৎ দেখলেন কি নিতাই গৌর তার হৃদয় ছেড়ে চলে যাচ্ছে। একই প্রভু, তুমি আমার হৃদয় ছেড়ে চলে, আমি কি অপরাধ করেছি প্রভু? কি অন্যায় করেছি? আমায় তুমি বলে দাও। যেই না বলেছে গৌর হরি, অমনি অঙ্গের উত্তরীয়টি খুলে দিয়েছে। দেখে প্রভুর সর্বাঙ্গে বেত্রাঘাতের চিহ্ন। চমকে উঠলেন, এমন করে বেত্রাঘাত কে করেছে প্রভু তোমায়? বলে মনে নেই তোমার? হৃদয় তুমি এর মধ্যে ভুলে গেলে? হ্যাঁ, কিন্তু আমি তো আমার শিষ্য কৃষ্ণদাসকে, তবে এমন আঘাত প্রভু তোমার অঙ্গে কোথায় এলো? দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে সে হয় কৃষ্ণের আত্মসমর্পণ। নিদ্রা ভঙ্গ হলো হৃদয় চৈতন্য ঠাকুরের। ভুল বুঝতে পারলেন, ছুটতে গেলেন কৃষ্ণদাসের কাছে। কৃষ্ণদাস, আমার বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে বাবা আমায়। কি বলছেন গুরুদেব? আপনি এত বড় আমাকে অপরাধের ভাগে করবেন না। না, আপনি ঠিকই করেছেন। আপনি বরং আমাকে প্রহার করে প্রমাণ করে দিয়েছেন যে সত্যই রাধারানী এসেছে, তাহলে যে বৈষ্ণব জগতে প্রতারণার সৃষ্টি হতো। তাই আপনি ঠিক কাজ করেছেন গুরুদেব। এই মধুময় বৃন্দাবন মাঝে একদিকে জীব গোস্বামী আর একদিকে হৃদয় চৈতন্য ঠাকুর, আর মধ্যখানে আমার শ্যামানন্দ প্রভু। এই গুরু শিষ্যের মিলন হলো। জয় জয় শ্যামানন্দ, জয় নিত্যানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় নিত্যানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় নিত্যানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় নিত্যানন্দ। বৃন্দাবনের মাঝে আজ হইল আনন্দ, নিত্যানন্দের মাঝে আজ হইল আনন্দ। বৃন্দাবনের মাঝে দেখো হইল আনন্দ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মধুর বৃন্দাবনের মাঝে আনন্দ ধরে না, মধুর বৃন্দাবনের মাঝে আনন্দ ধরে না। গুরু শিষ্যের মিলন হলো আনন্দ ধরে না। গুরু শিষ্যের মিলন হলো আনন্দ ধরে না। ভক্ত ভগবানের মিলন, গুরু শিষ্যের মিলন দিয়ে আমি লীলা এখানেই রাখলাম। চলুন সকলে মিলে আনন্দ করবো, দুটো ভজন গান শুনবো, দিয়ে এখান থেকে আমরা প্রস্থান করবো, বিদায় নেব। ভজন ভজন জয় গুরু রাধে। ত্রিশূল হাতে, ত্রিশূলে হাতে, ত্রিশূলে হাতে নাচে ভোলা না, ও নাচে
ত্রিশূলে হাতে নাচে ভোলানাথ। ত্রিশূল হাতে ত্রিশূল হাতে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ত্রিশূলে হাতে ত্রিশূলে হাতে ত্রিশূলে হাতে নাচে ভোলানাথ ভোলানাথ ত্রিশূলে হাতে নাচে ভোলানাথ ত্রিশূলের হাতে নাচে ভোলানাথ নাচি রে ত্রিশূলের হাতে নাচে ভোলানাথ নাচি রে ত্রিশূলের হাতে নাচে ভোলানাথ মাদলের তালে তালে মাদলের তালে তালে নাচে ভোলা নাচে রে উলুধ্বনি দেখি একবার ত্রিশূলে হাতে ত্রিশূলে হাতে ত্রিশূলে হাতে নাচে ভোলানাথ ও নাচে রে ত্রিশূলে হাতে নাচে ভোলানাথ ত্রিশূলের হাতে নাচে ভোলানাথ নাচি রে ত্রিশূলের হাতে নাচে ভোলানাথ নাচে রে ত্রিশূলের হাতে নাচে ভোলানাথ নাচে রে ত্রিশূলের হাতে নাচে ভোলানাথ হাতে যে ডুগডুগি দেহে রুদ্রাক্ষের ছড়া হাতে যে ডুগডুগি দেহে রুদ্রাক্ষের ছড়া চরণে নূপুর বাজে গলায় সাপের মালা ক্রোধের জ্যোতি ত্রিনয়নে ক্রোধের জ্যোতি ত্রিনয়নে প্রলয় ধ্বজা ওড়ায় রে ত্রিশূল হাতে ত্রিশূল হাতে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ও নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ বিদায় ও ত্রিশূলের হাতে নাচে ভোলানাথ নাচে রে ত্রিশূলের হাতে নাচে ভোলানাথ নাচে রে ত্রিশূলের হাতে নাচে ভোলানাথ জয় গুরু রাধে রাধে আমাদের